আপনার সিনহার বিরুদ্ধে চার্জশিটেই তো লেখা আছে। কেন চার্জশিট? প্রথম কথা হচ্ছে চাকরি বেচেছেন, দ্বিতীয় কথা হচ্ছে কালেকশন করেছেন, তৃতীয় কথা হচ্ছে এবং স্ত্রীর নামে অবৈধ সম্পত্তি। এদের প্রত্যেকের তো আয়ের থেকে বেশি সম্পত্তি। আপনি দেখছেন না, এর প্রত্যেকটা। এই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে দুর্নীতিগ্রস্ত, তার যে পুরো র্যাকেট, তার পরিবারের লোক থেকে শুরু করে সকলেই আয়ের থেকে বেশি সম্পত্তি। শেষ পর্যন্ত শাস্তি হবে, মানে বারবার এই ডাকা ডাকি। কোথায় টাকাটা? চার্জশিটেড হয়েছে মানে তো কনভিকশন হবে, ওকে তো নির্দোষ প্রমাণ করতে হবে। চার্জশিটেড মানেই তো ফাইনালি এবারে ট্রায়ালে ওকে ফেস করতে হবে। ট্রায়ালে ফেস করলে কনভিকশন হবে। অনুব্রত মণ্ডল 2 বছর জেল কেটেছে, আরো 4 বছর খাটতে হবে। ওই ধারাতে তো 6 বছরের জেল আছে। গতকাল মোদি আসলেন, এই রাজ্যে আসলেন, এবং যে সময়টা আসলে ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে কি নেপাল অত্যন্ত বাংলাদেশের পরিবর্তন হয়েছে? এবার কি তাহলে উত্তর পূর্বে কোনো একটা বড় ঘটনা? না, এগুলো নিয়ে এক্সটার্নাল অ্যাফেয়ার্স নিয়ে বলার দায়িত্ব আমার নয়, আমাদের উচিত নয়। দেশে খুব শক্তিশালী প্রধানমন্ত্রী আছেন, ওনার উপর আস্থা রাখুন। আর এই আমাদের দেশের সামরিক মিটিং বা এই এক্সটার্নাল সিকিউরিটি অ্যাফেয়ার্সের মিটিং, এসব নিয়ে মন্তব্য করা বা আমাদের ঢোকা উচিত নয়। আপনি গতকাল অমিত শাহের সঙ্গে দেখা করলেন, এক্স হ্যান্ডেলেও পোস্ট করেছেন। আপনি যে কতগুলো পুজোর উদ্বোধন করবেন বা কিছু কি ঠিক হয়েছে? সে পার্টি এবং আয়োজকরা করবে, প্রচুর নিমন্ত্রণ করেছে, প্রচুর জায়গা থেকেই সবাই চাইছে। অমিত শাহজিকে চাইছে, নাড্ডাজিকে চাইছে, অনেকে প্রধানমন্ত্রীকেও চাইছে, এবং আমাদেরও তো অসংখ্য ডাক এসেছে। আপনার সঙ্গে বেশ কিছুক্ষণ অনেকক্ষণ কথা হয়েছে। মানে রাজনৈতিক এই রাজ্যে এটুকু বলার সোশ্যাল মিডিয়ায় বলেছি, বাকিটা আপনাদের জন্য নয়। নিশ্চিতভাবে 6 মাস পরে পশ্চিমবঙ্গে নির্বাচন আছে। উনি দেশের বড় নেতা এবং উনি মনে প্রাণে চান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে বাঙালি এই দল প্রতিষ্ঠা করার পিছনে ছিলেন, মানে জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি, সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে যতক্ষণ না পদ্ম ফুটছে, 20টা 21টা 25টা যত রাজ্য হোক না কেন, নৃত্য সম্পূর্ণ হয় না। স্বাভাবিকভাবে প্রত্যেকেই, রাষ্ট্রীয় নেতারা প্রত্যেকেই ইন্টারেস্টেড যে 3 থেকে যদি 77 হয়, 77 থেকে কেন 177 হবে? যদি বিজেপির 10% ভোট বাড়তে বাড়তে 39-40% গিয়ে দাঁড়ায়, 40% ভোটটা কেন 45% করা যাবে? এটা তো স্বাভাবিকভাবেই সকলেই ইন্টারেস্টেড, এটা তো বাইরে বলার জন্য নয়। মমতা ব্যানার্জিকে যেতে হবে ছাড়তে, এইটুকু আমি আপনাকে বলে দিলাম। কোনো শক্তি নেই উনাকে এই নির্বাচনে রক্ষা করে। গণতন্ত্রে জনতা জনার্দন শেষ কথা। আপনি ব্যক্তিগতভাবে বুম ছাড়া, ক্যামেরা ছাড়া, সাংবাদিক পরিচয় ছাড়া আপনি রাস্তাঘাটে বাজারে ডেকে 10টা সাধারণ প্রান্তিক মানুষকে জিজ্ঞেস করুন, যারা লুক বদল করেছে তাদের নয়। পশ্চিমবাংলায় একটা প্যান্টকে 3 বার সেলাই করে পরে এরকম যুবকের সংখ্যা কিন্তু অনেক, ক্রোড়স। আপনি দেখে জিজ্ঞেস করুন যে রাজ্যে 2,15,00,000 বেকার, 9 বছর পরে এসএসসির পরীক্ষা হয়, তাও সুপ্রিম কোর্টের নির্দেশে। এই রাজ্যে আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।